হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ব্লাস্টার। আমার নাম অভি। আর আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটি রিভার্স ভিডিও বানানো যায়। তো সর্বপ্রথম বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আমার ভিডিও সর্বপ্রথম আপডেটে পাওয়ার জন্য। তো এটার জন্য আমাদের যা যা প্রয়োজন তা হলো গিয়া, সর্বপ্রথম আমাদের একটি সফটওয়্যার দরকার, ভিডিও এডিটিং সফটওয়্যার। সেটির নাম হলো গিয়া ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। এটা একটি ফ্রি সফটওয়্যার, আপনারা চাইলে ডাউনলোড করে সবাই ইউজ করতে পারেন। আমি নিচের ডিসক্রিপশনে সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দিব, এবং একটি ভিডিও যেটির আপনি রিভার্স ভিডিও বানাতে চান। তো সর্বপ্রথম যা করতে হবে সেটি হলো আমাদের সফটওয়্যারটি ফিল্মোরা ইনস্টল করা লাগবে। ইনস্টল করার পর ওপেন করতে হবে। তো আমার ফিল্মোরাটি ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি অনেকগুলো মোড পাবেন, যেমন ফুল ফিচার মোড, ইজি মোড, ইনস্ট্যান্ট কাটার আর অ্যাকশন ক্যাম্পটো। তো এগুলোর আমার কোনো দরকার নেই। আপনি অ্যাসপেক্ট রেশিওটা হোয়াইট স্ক্রিন রাখবেন 16:9। এটা এখন আপাতত সব কিছুতেই চলে। আপনি মনিটর বলেন, পিসি বলেন বা আপনি ক্যামেরা বলেন, এই রেজলিউশনটাই সাধারণত চলে। তো আমরা এই তিনটা মোডে কোনো কাজ করবো না। আমাদের যে কাজ সেটা হলো কি ফুল ফিচার মোডে। তো আমরা ফুল ফিচার মোডে যাব। তো ফুল ফিচার মোডে গেলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে আপনার অনেকগুলো অপশন আছে। তো আমি সবগুলো আজকে দেখাবো না। আজকে আমি শুধু রিভার্স কিভাবে ভিডিও বানাতে হয় ওই অপশনটাই দেখাবো। এখানে স্ক্রিনের একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করে মোডটিকে আপনি ডার্ক বা লাইট করে নিতে পারেন। ক্লিক করলে এটা ডার্ক হবে, আবার ক্লিক করলে এটা লাইট হয়ে যাবে। তো সর্বপ্রথম যে ভিডিওটিকে আমরা এডিট করবো বা রিভার্স করবো, ওই ভিডিওটিকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আপনি কয়েকভাবে ইম্পোর্ট করতে পারেন। এখানে ডাবল ক্লিক করলে আপনি ফাইলটি ব্রাউজ করে ইম্পোর্ট করতে পারেন। তারপর আপনি এখানে ফাইলে গিয়ে ইম্পোর্ট মিডিয়া ফাইল, এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন। এবং আরেকটা ওয়ে আছে, সেটা হলো কি আপনি এখান থেকে যে কোনো ফাইলকে ড্র্যাগ করে এখানে এনেও ইম্পোর্ট করতে পারেন। তো ইম্পোর্ট করার পর আমাদের ভিডিওটি দেখে নিই একবার। তো এই হলো কি আমাদের মূলত ভিডিও। তো এই ভিডিওটিকে আমরা রিভার্স করবো, যে উপর থেকে নিচনে ধোঁয়াটা আসছে, তো ধোঁয়াটা যাতে নিচন থেকে উপরে যায়। তো এটাকে সর্বপ্রথম আমরা আমাদের টাইম লাইনে আনবো। তো টাইম লাইনে আনার জন্য এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হবে। এই যে এটা আমাদের ভিডিও টাইম লাইনে চলে এসেছে। তো আমি প্যানেলটাকে একটু বড় করে নিই। এখানে আপনি ধরে প্যানেলটাকে বড় বা ছোট করতে পারেন। আমি বড় করে নিলাম। বড় করে নিয়ে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটি নর্মালি আছে। তো উপর থেকে ধোঁয়াটা নিচনে আসছে, কিন্তু এটাকে আমরা রিভার্স করবো, মানে নিচন থেকে ধোঁয়াটা শুরু হবে এবং উপরে গিয়ে শেষ হয়ে যাবে। তো এটা করার জন্য এটা ভিডিওটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। তো এখানে আপনি চাইলেই ভিডিওটির অনেক কিছু এডিট করতে পারেন, যেমন এখান থেকে আপনি কন্ট্রাস্ট এডিট করতে পারেন, স্যাচুরেশন আছে, তারপর ব্রাইটনেস, টিন্ট, এগুলো দিয়ে আপনি কারেকশন করে আপনি আপনার ভিডিও আরও মানে সুন্দর করতে পারেন। তো এখানে আমরা এগুলো কোনো কিছু ইউজ করবো না, আমরা রিসেট করে দেবো। রিসেট করে দেওয়ার পর এটাকে রিভার্স করতে হলে এই যে এখানে একটা অপশন আছে, প্লে ভিডিও ক্লিপ ইন রিভার্স। তো ডিউরেশন দেখাচ্ছে এখানে ভিডিওটি 7 সেকেন্ডের। তো এখানে প্লে ভিডিও ইন রিভার্স, জাস্ট এই বক্সটাতে ক্লিক করলেই আমাদের ভিডিওটি রিভার্স হয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে স্পিডের নামে একটা অপশন আছে। আপনারা চাইলে এটার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওটির স্পিড বাড়াতে বা কমাতে পারেন, স্লো মোশন করতে পারেন বা আরও হাই স্পিড করতে পারেন। তো আমরা ডিউরেশন 7 সেকেন্ড, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পুরো ভিডিওটি রিভার্স হয়ে যাবে। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি পুরো রিভার্স হয়ে গেছে। তো এখন আমরা ওকে দিব। এখানে অ্যাডভান্সের অপশন আছে, অ্যাডভান্সে ক্লিক করেও আপনি আরও কালার কারেকশন করতে পারেন এখান থেকে। বাট আমরা এখন এগুলো দেখবো না, আমরা জাস্ট দেখবো যে কীভাবে রিভার্স করতে হয়। তো এখানে ওকে দিয়ে আমরা সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার পর এখন আমরা ভিডিওটি দেখি। দেখেন শুরু এখান থেকে স্টার্টিং হচ্ছে। তো ক্লিক করলে দেখি কী হয়। ওয়াও, কত সুন্দর একটি ভিডিও! আমরা দেখতেই পারতেছেন যে কিভাবে একটি ভিডিওকে রিভার্স করে ফেললাম খুব সহজেই। তো এটাকে আমরা যদি আরেকটু সুন্দর করতে চাই, তো আমরা চাইলে এখান থেকে যখন এতটুকু হয়ে যাবে তখন আরেকটু কমে যাবে। এতটুকু যখন হয়ে যাবে তখন আমরা চাই যে এতটুকু ধোঁয়া অনেক ফাস্ট যাক, মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তো ওইটার জন্য আমরা এখান থেকে ভিডিওটিকে কেটে নেবো। এটা হলো স্লাইস। এখানে এই কেচি এই আইকনটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এই ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। যে ক্লিক করার সাথে সাথে 2 ভাগ হয়ে গেল। এখন এটা আমরা 2টা ভিডিওকে আলাদা আলাদাভাবে
এডিট করতে পারবো। তো এটা এডিট করার জন্য এটা সর্বপ্রথম ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর স্পিড, এখানে স্পিড 1 আছে, আমি এটাকে 2 করে দিলাম। তাহলে এতটুকু আসবে নর্মালি, এবং এর পরের টুক যে আছে এটা অনেক ফাস্ট চলে যাবে, যার কারণে এটা দেখতে সুন্দর। আমি 2 না 3 করে দিলাম। তো করে দিয়ে ওকে বললাম। দেখতে পারতেছেন যে ভিডিওর সাইজটা অনেক ছোট হয়ে গেছে। আগে ছিল 7 সেকেন্ডের, এখন মেবি আরো কম, এখন 5 সেকেন্ডের হয়ে গেছে টোটাল। তো এখন আমরা দেখি যে কেমন দেখা যায় রিভার্স। এটা যাচ্ছে, তারপর এইখানে এসে একটু আটকাচ্ছে। আমরা আরেকবার প্লে করে দেখি। ভিডিও এখানে রেন্ডারিং ছাড়াই আমরা প্লে করতেছি, এই কারণে হয়তো একটু আটকাচ্ছে। কাটে যেখান থেকে কাটা হয়েছে ওই জায়গাটা। তো আমরা এই ভিডিওটিকে এক্সট্রাক্ট করবেন এবং এক্সট্রাক্ট করে তারপর দেখবো যেটার কী অবস্থা। তো এক্সট্রাক্ট করার জন্য আপনারা সরি, এক্সট্রাক্ট না, এক্সপোর্ট করার জন্য আপনাকে এখান থেকে আপনারা এক্সপোর্ট করতে পারেন বা এখান থেকেও এক্সপোর্ট করতে পারেন। আমরা এখান থেকে করবো। এক্সপোর্টে ক্লিক করলে আপনার এভাবে একটা অপশন পাবেন। এখানে আপনি অনেকগুলো কনভার্টে, যেমন ইউটিউবের জন্য বা ভিমিও, ওগুলো ওদের কনভার্ট অনুযায়ী আপনি এক্সপোর্ট করতে পারবেন। যেমন এখানে ফোনের জন্য আপনি আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি, আইপড, গ্যালাক্সি, এগুলো স্মার্টফোনের জন্য আপনি এক্সপোর্ট করতে পারবেন। তো আমরা এখানে থেকে সাধারণত এই ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা ফরম্যাট চুজ করবো MP4, এবং আমরা ডেস্টিনেশন সেভ টু, মানে ডেস্টিনেশন চুজ করবো যে কোথায় আমরা সেভ করবো। তো আমরা এখান থেকে আমরা চুজ করে নেবো যে কোথায় সেভ করবো। আমি ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপে দিয়ে ওকে দিলাম। এখানে আমাদের রেজলিউশন, আপনারা এখান থেকে সেটিংয়ে গিয়ে অন্যান্য আরও সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। এনকোডার সবসময় আপনারা ট্রাই করবেন যে H.264 ইউজ করার জন্য। আমার পিসিতে গ্রাফিক্স কার্ড আছে, এই কারণে H.264 HD অপটিমাইজ আসছে, কিন্তু আপনাদের হয়তো এটা না আসতে পারে, শুধু H.264 আসবে। তাহলে আপনারা এটা দিয়েই ইউজ করতে পারবেন। তো রেজলিউশন কত দিবেন আপনারা, আপনাদের যতটুকু রেজলিউশন দরকার আপনারা ওইটা দিয়ে দিবেন। যেমন আমি ইউজ করতেছি 1280x720। ফ্রেম রেট মানে ভিডিওটিতে পার সেকেন্ডে কতগুলো ফ্রেম দেখাবে। তো এটা সাধারণত আপনি 30 FPS ইউজ করতে পারেন, বা আপনি যদি আরও ভালো কোয়ালিটি চান তাহলে 60 FPS ইউজ করতে পারেন। এই দুটি আমি রিকমেন্ড করবো। তো আমি এখন আপাতত তাড়াতাড়ি করার জন্য 30 FPS ইউজ করবো। বিটরেটটা আপনারা সাধারণত 4000 kbps দিলে আমার মতে এনাফের, বেশি আমার মনে হয় না যে দেওয়া লাগবে। তারপর এনকোডার এটাই যা আছে তাই থাকবে। এখানে কিছু চেঞ্জ করা লাগবে না। আপনি বিটরেট এখানে অডিও বিটরেটটা আপনি 128 বা 320 দিতে পারেন। 320 হাইস্ট, বা আপনি 128 বা 192 ইউজ করতে পারেন। আমি 128 ইউজ করতেছি। স্যাম্পল রেট 48,000 HZটা যা আছে তাই থাকবে। এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্ট করবো। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে, একটু সময় লাগবে, তেমন একটা মনে হয় না, যেহেতু আমাদের ভিডিওটি অনেক ছোট। তো আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্লোজ করে, এটাও ক্লোজ করে দেবো। আমরা ফিল্মোরাকে মিনিমাইজ করে রাখবো। এখানে আমি নামটা চুজ করি না, ক্যারি নাম ছিল, ক্যারি দেওয়া আছে। তো আমাকে এটা রিনেম করে দিই, এটা নাম দিই ইনটু। তো এই হলো কি আমাদের মূলত অরিজিনাল ভিডিও, এবং এটা হলো কি পরে আমরা যেটা রিভার্স করলাম সেটা। তো আমরা প্রথমে মূল ভিডিওটি দেখি নিই। তো মূল ভিডিওটি ছিল এই। তো এখন আমরা দেখি যে রিভার্স ভিডিওটি যেটা আমরা এডিট করলাম। তো এটা ডাবল ক্লিক করলে এটা ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ উল্টা হয়ে গেছে, মানে পুরো রিভার্সে কাজ করতেছে। এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে যাওয়ার পর লাস্টটুকু অনেক ফাস্ট চলে গেছে। আমরা একটু এডিটিংয়ের জন্য লাস্টটুকু একটু ফাস্ট করছি যাতে একটু সুন্দর দেখা যায়। তো ফ্রেন্ডস, আপনারা দেখবেন যে কীভাবে সহজেই একটি রিভার্স ভিডিও বানানো যায় জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। এবং স্পিডও আপনারা চাইলে এটা ফাস্ট ফরওয়ার্ড বা স্লো মোশন করতে পারবেন। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড পরের ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।